وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়টি হলো লাইলাতুল কদরের বিষয় নিয়ে। প্রিয় দর্শক, এই লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ একটা মাসে, যে মাসটি হলো রমাদান মাস, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আর এই মাসটি বছরে একবার আসে, রমাদান মাস। এই মাসটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, অনেকগুলো বড় আমল আছে। আর এই আমল থেকে একটা আমল হলো লাইলাতুল কদরের আমল। আর একটা দিন হলো যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন রমাদান মাসে, এই দিনটি হলো লাইলাতুল কদর। অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তিকে গুনাহ মাফ করে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তির কাছ থেকে আমল কবুল করেন। এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن। সেটার জন্য দেখেন এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এই লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে কোরআন নাজিল করেছেন। সেটার জন্য দেখেন কি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এই লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই লাইলাতুল কদরের বিষয় নিয়ে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, এই দিনে যে কোনো ব্যক্তি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 মাসের সওয়াব দিবেন। আর এই 1000 মাসটি হলো 83 বছর 4 মাস। সেটার জন্য দেখেন যে কোনো ব্যক্তি এই দিনে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত গুণ সওয়াব দিতেছেন। সেটার জন্য দেখেন এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তির কাছ থেকে আমালগুলি কবুল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তিকে গুনাহটি মাফ করে দেন এই দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে তৌফিক করেন এই দিনটি আমল করার জন্য, তাহলে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত গুণ সওয়াব দিতেছেন। 83 বছর 4 মাসের সওয়াব পাবে। সেটার জন্য দেখেন একদিন, এই একদিনটি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সওয়াব দিতেছেন। সেটার জন্য দেখেন এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা সব সময় আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে জিকির করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি করে নামাজ পড়ব। সেটার জন্য এই দিনটিতে আমরা যতগুলো আমাল আছে সবগুলো আমাল বেশি করে করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। সেটার জন্য দেখেন এই যে ব্যক্তি লাইলাতুল কদরটি ঈমানান ওয়া ইহতিসাবা সহ সে কিয়াম করবে লাইলাতুল কদর, পুরা লাইলাতুল কদর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব গুনাহগুলি মাফ করে দিবেন। সেটার জন্য দেখেন এই এক দিনটি আমরা যে এই একদিন যদি আমল করি, বেশি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সওয়াব দিতেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে কোনো ব্যক্তি এই দিনটি যদি ইখলাস নিয়্যাভাবে যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব গুনাহগুলি মাফ করে দিবেন। এই দিনটি অনেকগুলো আমাল আছে, যেরকম একটু আগে বলেছি নমাজ, একটার সাথে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির করা, সাদাকাত করা। সেটার জন্য আমরা যতগুলি ভালো আমাল আছে বেশি করে আমল করব। আর সবথেকে বেশি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে নামাজ পড়ব, বেশি করে জিকির করব, বেশি করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গুনাহটি মাফ করার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে স্থান করেন। সেটার জন্য এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক বড় একটা দিন।
এই দিনটি দেখেন আপনারা সবাই একদিনে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সব দিতেছেন। সেটার জন্য আমরা সবাই হেরস করব এই দিনটিতে বেশি করে আমল করার জন্য। সেটার জন্য ভাই বোনেরা আমরা এই দিনগুলিতে বেশি করে আমল করব, বেশি করে দোয়া করব, বেশি করে জিকির করব। উলামা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন ওনারা বলেছেন রমাদানের লাস্ট 10 দিনগুলিতে আমরা এই লাইলাতুল কদরটি খুঁজব। আর এই দিনটি হলো 21 নম্বর তারিখ, তারপরে 23 নম্বর তারিখ, তারপরে 25 তারিখ, তারপরে 27 আর 29। এই দিনগুলিতে আমরা খুঁজব লাইলাতুল কদর। এই দিনগুলিতে আমরা বেশি করে আমল করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে জিকির করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে নামাজ করব, বেশি করে আমল করব, বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইখলাস ভাবে আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই দিনটি সবাইয়ের জন্য, ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য, পুরুষ মহিলা সবাইয়ের জন্য এই দিনটি হলো সবাইয়ের জন্য। সবাই লাইলাতুল কদরের সওয়াবে শরীক হতে পারেন। সেটার জন্য এই লাইলাতুল কদর আমাদের রমজানের লাস্ট 10 তারিখ এটাতে আমরা খুঁজব। এই তারিখটি হলো 21, 23, 25, 27, 29। এই দিনগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, বেশি করে নামাজ করব, বেশি করে আমাল করব, বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিক রাস্তায় আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরকে ঈমান ও ইহতিসাবা সহ আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام في الكون ينحسر الظلام ونفوس